পানির নহর যদি জারি হয় একটা সন্তান তুমি কোরবানি করবা। ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি তো এখন পর্যন্ত মান্যত আদায় করতেছো না। যদি মান্যত আদায় না করো, তুমি সহ 10 সন্তানের উপরে কিন্তু বিপদ চলে আসবে। কি চলে আসবে? বিপদ চলে আসবে। এখান থেকে একটা হাদিস মাস্তামবাত মাসালা ইস্তামবাত হলো রে বাবা। আমি আপনাদের কাছে বলি, যারা পীর মাশায়েখ ওলি আল্লাহর দরবারের মধ্যে দৌড়ান, আপনারা যারা পীর মাশায়েখ ওলি আল্লাহর দরবারে যান, বিভিন্ন ধরনের উপকরণ লইয়া যান, হাদিয়া লইয়া যান, টাকা লইয়া যান, পয়সা লইয়া যান, গরু লইয়া যান, ছাগল লইয়া যান, বিভিন্ন ধরনের খাওয়া তকবীর, বিভিন্ন ধরনের ডাল চাউল লইয়া যান, কি জান না? কথা কয় না, জান কি জান না? বর্তমান সময়ে একদল মানুষ কয়, রে দরবারে মান্যত করা হারাম, দরবারে গরু ছাগল নেওয়া যাইবে না, মান্যত করা যাবে না, মান্যত করা হারাম। আমি বলি, এ ফতুয়া বাসের বাচ্চা, যদি ফতুয়া লাগাও তাহলে ওই জায়গায় যাইয়া লাগা। আমরা তো আগে মান্যত করি নাই, আগে মান্যত করছে আমার নবী পাকের দাদা। নবীজির দাদা আগে মান্যত শিখাইছে, আমাদেরকে মান্যত শিখাইছে। ওলি আল্লাহর দরবারে আমরা মান্যত করি, এটা আমরা নিজেরা করি না, আমার নবীজির দাদা শিখাইছে। তো দাদা দেইকা শিখাই, এটা আমাদের নাতির জন্য জায়েজ আছে না নাই? এক কথা আছে না নাই? ওলি আল্লাহর দরবারে আপনারা টাকা পয়সা, চাউল ডাল, গরু ছাগল আপনারা লইয়া যান কি জান না? কথা কোন জান কি জান না? একদল মানুষ আছে না, তারা এটারে বেদাত কয়। কথা কয় না, আছে না? আছে, তারা এটারে বেদাত কয়। তো তোরা যদি বেদাত কস, তোরা বেদাতের ফতোয়া ওই জায়গায় লাগা। খানায় কাবা মুলতাজিমার গর্তের মধ্যে দাঁড়াইয়া উনি যে বলছিল, আল্লাহ আমি তোমার কাছে মান্যত করলাম, যদি তুমি পানির ফোয়ারা জারি করে দাও, 10 সন্তান থেকে 1 সন্তান তোমার রাস্তায় কুরবানি দেব, আমি মান্যত করলাম। মান্যত কোথা থেকে আসছে? ওই তো নবীর বংশধরের থেকে মান্যত আসছে। আমরা নবীকে ভালোবাসি, এজন্য আমরা ওলি আল্লাহর দরবারে মান্যত করি, আমরা ওলি আল্লাহ দরবারকে মহব্বত করি। তোরা ওলি আল্লাহ মানো না, নবীর বংশধরকে মানো না, এই জন্য তোরা আবু জাহেলের বংশধর, আবু জাহেলের বংশধর, তারা কোনদিন ওলি আল্লাহকে মানতে পারে না, পারে না, পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? যারা ওলি আল্লাহর প্রেমিক, এরাই কেবলমাত্র মান্যতকে মানে, মান্যত করে, মান্যতের বিনিময়ে আল্লাহ তাদের ফল বের করে দেয়। ঠিক কিনা? আমরা মান্যত করি, আল্লাহ যদি আমার একটা ছেলে বিদেশ যাইতে পারে, বাবা শাহজালালের দরবারে আমি 200 টাকা দান করব। 200 টাকা দান করব। এরকমের আমার মা বোন মহিলা আপনারা আছেন না নাই? দান করেন না? বহুত আছে। সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দান চলে আসছে। কিয়ামত পর্যন্ত তোদের বেদাতিতে আমাদের কিছু যায় আসে না। আমরা দান করছি, করব, দরবারে গেছি, যাব, টাকা দিছি, দিব, গরু লইয়া গেছি, আরো গরু লইয়া যাব। আমরা গরু দিয়া, হাঁস দিয়া, মুরগি দিয়া, ডাল দিয়া, চাউল দিয়া, দরবারে দিয়া খিচুড়ি পাকাই খাবো, বিরিয়ানি পাকাই খাবো। আপনারা খালি ভেটকি মাইরা দাঁত বাড়ি কইরা কইরা আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া। কথা কয় না ঠিক না ঠিক? আমরা শুধু সিন্নি খাবো, আপনারা খালি আমাদের দিকে তাকাইয়ে দেখবি, দেখান ছাড়া আর কোনো কিছু করার। বন্ধুরে, খাজা আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখতেছে, ওহে খাজা আব্দুল মুত্তালিব মান্যত পুরা করো, যদি মান্যত পুরা না করো তুমি সহ 10 সন্তানের উপরে বিপদ চলে আসবে। খাজা আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেল, 10 সন্তানকে ডাক দিল, বাবা এদিকে আসো। 10 সন্তান বাবার কাছে চলে আসলো। আরে বাবা রে, আমি তো মান্যত করেছিলাম। 10 সন্তান কয়, আব্বা কি মান্যত করছিলাম? কয় ওই যে জমজমের কূপটা বন্ধ হয়ে গেছিল, ওই জমজমের কূপ খোলার জন্য 1 সন্তানকে খানায় কাবা বাইতুল্লাহর সামনে নিয়ে আমি আমার নিজে হাতে কোরবানি দেওয়ার কথা কইছিলাম। বাবা তোরা কি রাজি আছো বল, আমি কাজটা এখনই আদায় কইরা দিই। আপনারা বলেন, যতই ছেলে আপনার হোক না কেন, কোরবানি হইতে কেউ রাজি হয়? কথা কয় না, কেউ রাজি হয়? নিজের গান গলার কাইটিয়া
এত কষ্ট এটা কেউ সহ্য খাজা আব্দুল মুত্তালিব সর্বপ্রথম ডাক দিল আব্বাস, আব্বাস আব্বাস আমি তো এই নিয়ত করছি। আব্বাস কয় বাবা আপনি কি আমার নাম লইয়া কইছেন যে আমি আব্বাসকে কুরবানি দেব? খাজা আব্দুল মুত্তালিব কয় না বাবা এইটা কই না বাবা, আমি মাফ চাই আল্লাহর রাস্তায় আপনার কাছে দুইটা হাত জোড় করি, আমি মরতে রাজি চাই না, আমি আরো কয়েকদিন যাচ্ছে চাই, আমার দ্বারা সম্ভব না বাবা, আমি যাই। গেছে গা আমির হামজাকে ডাক দিছে, আমির হামজা এদিকে আসো। বাবান কি ব্যাপার? আমি তো এইভাবে মানত করছি, এখন একটা সন্তানকে তো আমি কোরবানি দিতে চাই। বাবা তুমি কি বলো? আমির হামজা ডাক দিয়ে কয় বাবা আপনি যাই বলেন না কেন সব শুনতে রাজি আছি, কিন্তু আমার জান এত তাড়াতাড়ি আমি কোরবানি হইতে দিতাম না, আমার দ্বারা এটা সম্ভব না বাবা, আমি দোয়া চাই মাফ চাই, আমি যাই, আমার দ্বারা এটা হইতো না। একে 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 9 ছেলে এভাবে করে চলে গেল। এ বন্ধুরি 9 ছেলে যখন বিদায় হয় খাজা আব্দুল মুত্তালিব পেরেশানি হয়ে গেল, হায় হায় আমি এখন কি করতে পারি? যদি আমি কোরবানি মান্যতা আদায় না করি আমি সহ আমার গোটা 10 সন্তানের উপরে গজব চলে আসবে, এখন আমি কি করতে পারি? উনি তো সরদার মক্কা নগরীর, উনি সঙ্গে সঙ্গে ডাক দিল তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত যাদেরকে বলা হয় পাদ্রী, এই পাদ্রীকে ডাক দিল, পাদ্রী রে আমি কি করতে পারি? ধর্মযাজকরা তারা বৈশা একটা পরিস্থিতির শিকার হইয়া খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া কয় ওহে সরদার জি শুনেন, আপনাকে একটা কথা বইলা দিই। কয় বলে কি কথা? কয় 9 জন কয় বাকি আছে কি? কয় বাকি আছে ষোলটা, যেটার নাম হইল আব্দুল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট কি কয় তার নাম হইল আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহর বেটা তুমি যদি পারো এই ছোট্ট সন্তানটাকে কোরবানি দিয়ে দাও, এ কিছু কইবে না। মজার ব্যাপার রে বন্ধুরা,